আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে তোমরা সবাই ঘরে অবস্থান করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে ক্লাস করছো। আশা রাখি খুব স্বাচ্ছন্দ্যে তোমরা ক্লাস করছো এবং ক্লাসগুলি সহজেই তোমরা উপলব্ধি করতে পারছো এবং ধারণ করতে পারছো। তো আমি আজকে তোমাদেরকে উচ্চতর গণিত প্রথম পত্র থেকে একদম যে কথাটা গত ক্লাসে বলছিলাম যে আমি দীর্ঘদিন যাবৎ একটি অধ্যায় তোমাদের সঙ্গে যুক্ত আছি, সেটা হলো সংযুক্ত কোণের ত্রিকোণিত অনুপাত, সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে আজকে শেষের প্রশ্নমালা, আজকে লাস্ট ক্লাস আমি নিয়ে আজকে তোমাদের ত্রিকোণিত অংশ শেষ করব। এরপর আমি তোমাদেরকে ক্যালকুলাস অংশে আমন্ত্রণ জানাবো। তো আজকে আমি ত্রিকোণমিতির যে অংশটুকু বাকি ছিল সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এসে আমরা ক্লাসে অংশগ্রহণ করি। প্রথম পত্রটা সপ্তম অধ্যায়, প্রশ্নমালা 7 জি। তো প্রথম অঙ্কটা দেখো। গত ক্লাসে তোমাদেরকে আমি 3-এর কত পর্যন্ত করেছিলাম, সি পর্যন্ত। আজকে ই থেকে শুরু করছি। ই এবং এফ দুটি একই ধরনের অঙ্ক এখানে দেয়া আছে। দেয়া আছে a to the power 4, b to the power 4, c to the power 4। into c square into a square plus b square যদি হয়, এটা যদি হয় তাহলে c সমান দেখাতে বলছে, c কোণ সমান 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো এটা আমরা লক্ষ্য করি কিভাবে অঙ্কটা সলিউশন করা যায়। প্রথমে দেখো, এটাকে আমি দেখাচ্ছি এভাবে, a square whole square b square whole square, এটা লিখতেছি মাইনাস c square whole square, এরকম দেখাচ্ছি। তাহলে a square plus b square plus c square হলো। আমি a plus b plus c whole square সূত্র ফেলবো, তাহলে কি লাগবে এখন? 2a square b square হবে 2ab। এখানে পাচ্ছি এই দুটো যদি ভাঙি তাহলে মাইনাস 2b square c square মাইনাস 2 c square a square, এরকম পাচ্ছি। দেখো এখানে 2c square যদি আমরা গুণ করে দেই তাহলে 2c square a square পাচ্ছি, 2b square c square পাচ্ছি। সে দুটো আমি পার করে নিলাম, লেফট সাইডে পার করে নিলাম। আর এই সাইডে দেখো 2a square b square অতিরিক্ত আসছে, তাহলে এটা মাইনাস এই পাশে লিখে দেবো আমি 2a square b square, তাহলে এটা ব্যালেন্স হলো। এখন দেখো, তাহলে প্রথমে কি করবো আমরা, এই টার্মটাকে আমরা মাইনাসের সঙ্গে নিয়ে নেব, একটা সিটাকে মাইনাস ধরে নিব, কারণ এখানে এই দুটো টার্ম আসতেছে, তোমার এই দুটো গুণ করে মাইনাস আসতেছে এটা, যার কারণে এটার সাথে মাইনাস নিতে হবে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলে কিনা, এটা প্রথমে এই টেকনিকটা তোমাদের বুঝতে হবে প্রথমে। আচ্ছা, এখন দেখো, এখন এখান থেকে এ পর্যন্ত সূত্র হয়েছে, তাহলে এটা a plus b plus c হোল স্কয়ারের সূত্র। তাহলে লিখবা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। এখানে থাকলো 2a স্কয়ার b স্কয়ার। এখন উপপাশে রুট করে দেব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার
মাইনাস সি স্কোয়ার এটা সমান হবে প্লাস মাইনাস রুট টু প্লাস মাইনাস রুট টু এবি হবে এরকম। দেখো এখন উভয় পাশে আমরা টু এবি দিয়ে ভাগ করবো, তাহলে সি কোণ পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু এবি। এখানে যদি টু এবি দিয়ে ভাগ করি তাহলে ভাগ করি তাহলে কি পাবো, টুর মধ্যে দুটো রুট টু আছে, তাহলে একটা রুট কেটে গেলে 1/√2 পাবো, এ বি কেটে যাবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, এখানে পাচ্ছি সূত্র আমরা কচ্ছি সমান জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab। আর এইদিকে দেখো এটার মান জানি আমরা কত, cos 45 cos 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। এখন আমরা একবার প্লাস নিয়ে মান বের করবো, একবার মাইনাসে, তাহলে দুটো মান পাবো। তাহলে হয় cos c সমান cos 45, এটার মান হচ্ছে অতএব c সমান 45, এটা কেমন পাওয়া। আবার cos c সমান cos 45, এটা মাইনাস আছে, তাহলে এটা আমরা যদি কোঅর্ডিনেট চেঞ্জ করি এরকম দেখো cos 180 মাইনাস 45 এভাবে লেখা যাবে। দেখো এটা যদি কোঅর্ডিনেট চেঞ্জ করো, এটা থিটা মনে করো 180 মাইনাস থিটা, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট দেওয়া 180 মাইনাস থিটা, এটা তাহলে cos যাচ্ছে sin a ঘন্টা, তাহলে মাইনাস cos 45 পাচ্ছি। এখন উপর পাশ থেকে cos আউট হয়ে যাবে, c সমান 135 পাবো। তাহলে c সমান পাবো এখান থেকে 135 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমরা আবার লক্ষ্য করি। প্রথমে কি করব, যেটা দেওয়া আছে এটাকে আমরা a + b + c হোল স্কয়ার সূত্র আকারে আনার চেষ্টা করব। তো তার জন্য কি করতে হবে, যে অংশটুকু দেওয়া আছে লেফট সাইডে সেটা রাইট সাইড দেওয়া আছে সেটা লেফট সাইডে পার করে নিতে হবে। তাহলে এখানে কিছু অংশ পেয়ে যাবো, সূত্রের কিছু অংশ পেয়ে যাবো, আর অতিরিক্ত যেটা আসবে যেটা লাগবে সেটা আমরা ব্যবহার করে ব্যালেন্স করবো। হ্যাঁ, তাহলে এখানে 2 - 2b স্কয়ার c স্কয়ার 2 - c স্কয়ার ছিলই, 2a স্কয়ার b স্কয়ারটা ছিল না, তাহলে আমরা অতিরিক্ত নিচ্ছি। তাহলে অতিরিক্ত নেওয়ার কারণে এই পাশে আবার লিখছি আমি, উভয় পাশে এটা কেটে যাচ্ছে, তাহলে এটাই পাওয়া যাচ্ছে। এটা একটু ক্লিয়ার করো তোমরা। আচ্ছা, তাহলে এখানে বাম পাশে হলো a + b + c হোল স্কয়ার সূত্র। এখানে এর পরিবর্তে স্কয়ার পরিবর্তে এর পরিবর্তে স্কয়ার আছে, b স্কয়ার b স্কয়ার পরিবর্তে b স্কয়ার, আর c এর পরিবর্তে মাইনাস c স্কয়ার আছে, এই হিসেবে চিন্তা করতে হবে। তো এখন এখান থেকে দেখো রুট করলে আমরা পাচ্ছি এটাই, তারপরে 2ab দিয়ে ভাগ করে আমরা এখানে cos c সূত্রটা পাচ্ছি। তারপরে এখানে দুটো যদি মান পাওয়া যাচ্ছে প্লাস মাইনাস 1/√2, তাহলে প্লাসের জন্য একটা কোণ হবে, মাইনাসের জন্য একটা কোণ হবে, একটা স্থূল কোণ হবে, একটা সূক্ষ্ম কোণ হবে। তো এটা আসছে বেশ কবার বোর্ডে আসছে, তোমরা এটা প্র্যাকটিস করবো, এটা হেল্প করে দেখো। ত্রিভুজের বাহুগুলো দেওয়া হচ্ছে, বৃহত্তম কোণ নির্ণয় করো। আই নাম্বার 3 আই, এটা তিনের আই কি আছে দেখো, বাহু তিনটে দেওয়া আছে, mn আর একটা আছে m² + mn + n² রুট। হ্যাঁ, তাহলে ধরি a সমান m, b সমান n এবং c সমান এটা দেওয়া আছে b
বাহু তিনটাকে আমরা ধরে নিলাম তাহলে, এবং এখানে বৃহত্তম কোণ সি, তাহলে আমরা cos c জানি, আমরা cos c সমান জানি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2ab, এটা আমরা ব্যবহার করি এখন। তাহলে এখানে m স্কয়ার n স্কয়ার মাইনাস এটা রুট m স্কয়ার mn n স্কয়ার স্কয়ার হচ্ছে, নিচে হচ্ছে 2 mn, এরকম পাচ্ছি দেখো। তো এখন ক্যালকুলেশন m স্কয়ার n স্কয়ার, এখানে রুট স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস m স্কয়ার মাইনাস mn মাইনাস n স্কয়ার হচ্ছে, নিচে হলো mn। তাহলে উপরে পাচ্ছি কত, m স্কয়ার n স্কয়ার কেটে যাচ্ছে, মাইনাস mn পাচ্ছি, নিচে হলো 2mn এটা mn কেটে গেল, মাইনাস হাফ, এটা হলো cos 120 ডিগ্রি। cos c সমান cos 120 ডিগ্রি, তাহলে c সমান 120 ডিগ্রি। এটা হলো বৃহত্তম কোণটির মান বা স্থূল কোণটির মান। তো বাহু থাকলে আমরা বাহুগুলো ধরে নিয়ে ABC আকারে ধরে নিয়ে যেটা এখানে তুমি C ধরবা সেটা হবে বৃহত্তম কোণ, বা বড় বাহুটা তোমরা খেয়াল করো বড় বাহুটা কোনটা, এখানে mn এর যে কোনো মানের জন্য এই এটা বাহুটা বড় হচ্ছে, তাই না? দেখলে বুঝতে পারবা। তো সেই হিসেবে এটা করবো। এরপর আসো 4-এর AB, দুটো অঙ্ক একই রকম, আমি একটা করে দিচ্ছি, তোমরা আরেকটা বাসায় করবা। 4-এর এখানে এটা আমরা রাইট সাইড থেকে আসবো। এটা দেওয়া আছে 2b minus c cos square a by 2। এখান থেকে প্রমাণ করতে হবে a into cos c minus cos b। তো লক্ষ্য করো, এটা এখানে b আর c প্রথম আমরা চেঞ্জ করব, তাহলে এটা 2r sin b লেখা যাবে, এটা লেখা যাবে 2r sin c cos square a by 2, এটা আছে যেহেতু a by sin a, b by sin b, c by sin c, এটা সমান হলো 2r। হ্যাঁ, তাহলে এখান থেকে 2r কমন যাচ্ছে, দেখো, তাহলে 4r পাবো সামনে, sin b minus sin c cos square a by 2 এরকম পাচ্ছি। sin b minus sin c সমান আমরা জানি cos c minus sin c minus sin d, তাহলে 2 cos c plus d by 2 sin b minus c by 2, এর সাথে cos square a by 2, এটা তো আছে। এখন এখানে খেয়াল করো b plus c by 2 এটা চেঞ্জ করা যাবে, pi by 2 minus a by 2 লেখা যাবে। তো সেটা লিখবো, এখানে হচ্ছে এইটা cos pi by 2 minus a by 2, আর এগুলো ঠিকই থাকলো, sin b minus c by 2 cos square a by 2, এটা লক্ষ্য করো। আর যেটা আমরা a plus b plus c সমান, এটা সমান আমরা জানি পাই, তাই না? এখন এটা কোঅর্ডিনেট করে cos 90 আকারে ঘুরতেছে, তাহলে sin হয়ে যাবে ফার্স্ট কোঅর্ডিনেট বিজোড় গুণিতক, তাহলে এইটার এটা তাহলে লিখবো এভাবে, এখান থেকে 4r রাখলাম, এখানে 2 নিলাম, sin a by 2, এখান থেকে একটা cos নিচ্ছি, এখান থেকে একটা cos নিচ্ছি, cos a by 2, তারপরে sin b minus c by 2 cos
a বাই টু থাকে এরকম একটা cos a বাই টু আমি এর সঙ্গে নিয়েছি সূত্র করার জন্য 2 sin a বাই টু cos a বাই টু সমান লেখা যাবে sin 2 থিটা হিসেবে sin a পাওয়া যাবে যেহেতু a বাই টু আছে এখানে a বাই টু কে দ্বিগুণ করলে a হবে তাহলে এর সঙ্গে আমি একটা 2 আর নিচ্ছি আবার sin a এটা আবার a লেখা যাবে তাহলে এটা প্রমাণের একটা অংশ চলে আসবে তারপর sin b minus c by 2 a by 2 আবার চেঞ্জ করব তাহলে pi by 2 minus b plus c by 2 এটা লেখা যাবে যে b plus c by 2 সমান pi by 2 minus a by 2 লেখা যাবে a by 2 সমান লেখা যাবে pi by 2 minus b plus c by 2 এটা আবার কোঅর্ডিনেট চেঞ্জ করলে b plus c by 2 এটাকে থিটা মনে করো তাহলে আবার 90 টাকার করতেছে এটা cos sin হয়ে যাবে তাহলে লিখবে এভাবে এটা সমান হচ্ছে 2 আর sin এর সমান a আর 2 টা আমি এদিকে নিচ্ছি 2 sin b minus c by 2 sin এটা হবে b plus c by 2 b plus c by 2 হবে তাহলে এটা আবার সূত্র আসছে দেখো এটা যদি আমরা এটা লিখি এটা আমরা আগে লিখি আর c টা আগে লিখি এখানে b plus c টা লিখে তো c plus b লিখি তাহলে 2 sin c plus b by 2 sin b minus c by 2 এটা cos c minus cos এর সূত্র করব তাহলে একটু সাজিয়ে লিখি এটা একটু সাজিয়ে লিখে দেখো তাহলে এটা লেখা যাবে এরকম a into 2 sin c plus b by 2 sin b minus c by 2 এটা লেখা যাবে তাহলে এর মানে কত হচ্ছে এটা cos c minus cos b এটা আছে লেফট সাইড এটা আমরা সলভ করব এখন তো এটা আবার লক্ষ্য করো তোমরা প্রথমে আমরা b c কে চেঞ্জ করে দিলাম sin রুল থেকে যেহেতু a বাই sin a সমান b বাই sin b সমান c বাই sin c সেখান থেকে b সমান পাওয়া যায় 2 আর sin b c সমান পাওয়া যায় 2 আর sin c সেখান থেকে 2 আর কমন গেল sin c minus sin b সূত্র ফেলবে এখানে 2 cos c plus d by 2 sin c minus d by 2 সেই হিসেবে আবার এই প্লাসটা চেঞ্জ করব b plus c by 2 সমান জানি pi by 2 minus a by 2 লিখতে পারি তাই না তাহলে সেই হিসেবে এটা চেঞ্জ করা হবে এখন এখানে পাচ্ছি আমরা sin a by 2 কোঅর্ডিনেট চেঞ্জ করে আর এখানে cos করে a by 2 আছে সেখান থেকে একটা cos a by 2 এর সঙ্গে নিয়ে এখানে আবার sin 2 দুটো সূত্র হলো 2 sin a by 2 cos a by 2 সমান sin 2 into a by 2 তার মানে sin a আবার এদিকে a by 2 টাকে আবার চেঞ্জ করা হয়েছে এটার সাথে সূত্র করার জন্য pi by 2 minus b plus c by 2 করা হয়েছে b plus c by 2 এটা b plus c by 2 তাহলে এখানে পাওয়া যাচ্ছে sin b plus c by 2 তারপর আমি সূত্রটা সহজভাবে বোঝানোর জন্য সাজায় লিখছি এখানে 2 sin c plus b by 2 sin b minus c by 2 তাহলে করে পাচ্ছি সমান a into cos c minus cos b এরপর দেখো এখানে আবার ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে ক্ষেত্রফল চাচ্ছে 6 এর a b দুটো অঙ্ক একই রকম 13 14 15 দেওয়া আছে ত্রিভুজের তিনটে বাহু তাহলে ক্ষেত্রফল কি হবে দেখো তাহলে ত্রিভুজের পরিসীমা twice এর সমান আমরা জানি 13 14 15 এটা তাহলে অর্ধপরিসীমা অতএব অর্ধপরিসীমা
h সমান এটা কত হচ্ছে 3 4 12 42/2 হচ্ছে দেখো। তাহলে এখান থেকে পাচ্ছি 21 একক পাচ্ছি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি √s into s minus a s minus b s minus c এরকম জানি। তাহলে এখানে রাখো এটা পাচ্ছি 21 minus 13 21 minus 14 21 minus 15 এগুলো হিসাব করে দেখো কত হয়। এটা হচ্ছে 21 ইনটু এটা পাচ্ছি 8 3 11 8 পাচ্ছি এটা 7 4 11 এটা 6। এখন যদি এটা তোমরা গুণ করে রুট করো তাহলে ক্ষেত্রফল হবে। আর এখানে লিখবে 1 বসানোর পরে লিখবে এটা বর্গ একক। তাহলে এটা সমান পাওয়া যাবে কত দেখো, এটা পাওয়া যাবে এটা তোমরা হিসাব করবা, এটা ক্যালকুলেটর থেকে হিসাব করলেই পাওয়া যাবে। রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, এটা যদি আমরা ভেঙে দিই তাহলে এরকম পাচ্ছি। দেখো এটা 3 into 7, এটা 2 into 2 into 2, 7 into 3 into 2। তাহলে এটা যদি আমরা জোড়া জোড়া ভাবে চিনতে পারি, দেখো এই 3 আর 3 মিলে একটা 3 পাবো, 7 আর 7 মিলে একটা 7 পাবো, এখানে 2 আর 2 মিলে একটা 2 পাবো, এই 2 আর 2 মিলে একটা 2 পাবো। এটা হবে আসলে। তাহলে এখানে হিসাব করো কত হয় দেখো, 3 সাথে 21, এর সাথে 4 গুণ, 4 গুণ করলে কত হচ্ছে 84 বর্গ। খুব সহজ একটা অঙ্ক। এরকম অঙ্ক আরেকটা আমি দেখাচ্ছি। দেখো ক্ষেত্রফল 3টা বল যদি দেওয়া থাকে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। প্রথমে আমরা কি করব, অর্ধ পরিসীমা h বের করে নেব, নিয়ে এই সূত্রে ফেলবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আসতে এরকম দেখো, এখানে 3টা বাহু আছে, এখানে y by z plus z by x, y by z plus z by x, এটা একটা বাহু দেওয়া আছে দেখো। তারপর আছে z by x plus x by y, তারপর আছে x by y plus y by z। এটা আছে দেখো। তাহলে এটাতে যোগটা খেয়াল করো, এখানে x by y দুটো আছে, y by z দুটো আছে, z by x দুটো আছে। তাহলে আমরা সেটা লিখবো এভাবে 2 into x by y, y by z, z by x এই হিসেবে লিখবো। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, তাহলে অর্ধ
পরিসীমা s সমান হবে 2 কেটে যাবে x বাই y, y বাই z, z বাই x হবে। হ্যাঁ, তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখবো আমরা। লেখার পর এখন এখানে মান ব্যবহার করবো। দেখো এখানে খেয়াল করো, এখানে প্রথমে s হচ্ছে কত, x বাই y, y বাই z, z বাই x পাওয়া যাবে। দেখো এটা পাওয়া যাচ্ছে। তারপর s মাইনাস a, s হচ্ছে এটা আর a হচ্ছে এটা। দেখো y বাই z প্লাস z বাই x, তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে x বাই y পাবো। সেটা আমি লিখতেছি একবারে, x বাই y। তারপর একটা পাবো y বাই z, আর একটা পাবো z বাই x। অর্থাৎ s থেকে যদি আমরা বাহু তিনটা যদি বিয়োগ করি, প্রথমে এই দুটো বাদ যাচ্ছে, তাহলে x বাই y, আবার পরেরটাতে এই দুটো বাদ দিলে y বাই z, আবার পরেরটাতে এর থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে z বাই x পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখেও বিয়োগ করতে পারো। এখানে কেটে যাচ্ছে সব, দেখো এটা সব কেটে যাচ্ছে, এগুলো সব কেটে যাচ্ছে। দেখো x x কেটে যাচ্ছে, y y কেটে যাচ্ছে, z z কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাবে একবার এটা লিখতে হবে x বাই y, y বাই z, z বাই x এত বর্গ। এটা রাখলে হবে। তো আবার লক্ষ্য করো অঙ্কটা, প্রথমে আমরা তিন বাহুর যোগ করব, যোগ করে যোগটা লসাগু না করে তোমরা এভাবে যোগ করবে। x বাই y দুটো আছে, y বাই z দুটো আছে, z বাই x দুটো আছে, তাহলে সবগুলো দুটো করে আসছে, একটু কমন যাচ্ছে। কারণ উভয় পাশে একটু কমন গেলে, একটু আউট করলেই অর্ধ পরিসীমা পাচ্ছ। এখন এখানে সূত্র ব্যবহার করবো। সূত্র ব্যবহার করলে এখানে আবার এই অর্ধ পরিসীমা থেকে যদি বাহু তিনটা ভাগ করে যখন বাদ দাও, বিয়োগ করো, তাহলে x বাই y, y বাই z, z বাই x পাওয়া যাবে। x বাই y, y বাই z, z বাই x পাওয়া যাবে। এগুলো আবার কেটে যাচ্ছে, সবগুলো গুণ হিসেবে আসছে যেহেতু, তাহলে শুধু এই টার্মটা থাকবে। আচ্ছা, এরপর দেখো উদাহরণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, এটা অনেকবার পড়ে আসছে। এবিসি ত্রিভুজে cos a সমান যদি sin b মাইনাস cos c হয়, তাহলে দেখাতে হবে ত্রিভুজটা সমকোণী। উদাহরণ 2, এটা এবিসি ত্রিভুজে দেওয়া আছে cos a সমান sin b মাইনাস cos c দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এ করতে হবে, কোনগুলোর সাথে রিলেশন আমরা দেখবো কি আসে। রিলেশন থেকে আমরা বুঝতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। সমকোণী আমরা কি জানি যে ত্রিভুজে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এটা একটা আমরা জানি। আর কি জানি, যে যদি দুই কোণের যোগফল আরেকটা সমান হয়, কোণের সমান হয়, তাহলে সেটা সেক্ষেত্রে সমকোণী হয়। আমরা সেটাই দেখাবো এখানে, যে কোনো দুটো কোণের যোগফল আরেকটা কোণের সমান হয় কিনা। তো এবারে খেয়াল করো, এখানে cosগুলো একদিকে নিচ্ছি, cos a প্লাস cos c সমান sin b লেখা যাচ্ছে। এটা cos c প্লাস cos d সূত্র, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এরকম হচ্ছে। দেখো, আর এটা পরে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এটা 2 sin b বাই 2 cos b বাই 2 লেখা যাবে। দেখো, এটা sin সূত্রের সূত্র অনুযায়ী লেখা যাবে। এখন এটা 2 কেটে যাচ্ছে, এটা আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করব, a প্লাস c বাই 2, তাহলে এটা পাওয়া যাবে cos pi বাই 2 মাইনাস p বাই 2।
cos a minus c by 2 এটা থাকবে, এখানে sin b by 2 cos b by 2 থাকবে। এখন এটা যদি কোঅর্ডিনেট চেঞ্জ করতে তাহলে কি হচ্ছে দেখো, 90 টাকা ঘোরার কারণে cos sin হয়ে যাচ্ছে, sin b by 2 cos a minus c by 2 sin b by 2 cos b by 2 এরকম পাচ্ছি। তো sin b by 2 কেটে যাচ্ছে, তাহলে থাকে cos a minus c by 2, এখানে cos b by 2 থাকে দেখো। তো এখানে উপরে cos আউট হয়ে গেলে a minus c by 2 সমান b by 2 থাকে। তবে এখান থেকে 2 কেটে যাচ্ছে, a minus c সমান b থাকে, তাহলে a সমান হলো b plus c। দেখো এখানে দুটো কোণের যোগফল আরেকটা সমান হয়েছে, তাহলে b আর c কোণ যোগ করলে যা হবে a কোণ তাই হবে। এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব। তাহলে সুতরাং ত্রিভুজটি সমকোণী। ত্রিভুজটি সমকোণী। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে কি করবো আমরা, এটা cos c থেকে cos গুলো একদিকে নেব, cos c plus cos d সূত্র হলো, তারপর 3 নম্বর সূত্র 2 cos c plus d by 2, তাহলে এখানে a plus c by 2, তারপর a minus c by 2, আর এদিকে ডান দিকে হলো sin সূত্র 2 sin b by 2 cos b by 2, তারপর এখানে a plus c by 2 টা চেঞ্জ করতে হবে, উপরে 2 কেটে গেছে, তাই a plus c by 2 সমান লেখা যাবে pi by 2 minus b plus b by 2, তাহলে কোঅর্ডিনেট স্কোয়ার হবে 90 বিজোড় গুণিতক, তাহলে cos sin হয়ে যাবে sin b by 2, আর উপর থেকে আবার sin b by 2 কেটে যাচ্ছে, তাহলে কি থাকে সেটা লিখবা। লেখার পর উপর থেকে cos আউট হয়ে গেলে a minus c by 2 সমান b by 2, তাহলে 2 ওভার কাট কেটে গেল, তাহলে a minus c সমান b পাওয়া গেল, তাহলে a সমান হচ্ছে b plus c। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় তোমাদেরকে শেষ করে দিলাম। তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো, এরপর ক্যালকুলাস শুরু করবো আমি। তো সকলেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।